আজ আমি মাকে একটা অ্যাকোয়াগার্ড সারপ্রাইজ গিফট করলাম, বাট মা নাকি তাতে একটুও খুশি হয়নি। চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আজ থেকে 15-20 দিন আগে মায়ের শরীরটা ভীষণ খারাপ ছিল। এটা তো আমরা মোটামুটি সবাই জানো, কারণ মায়ের একটা ছোট্ট ওটি হয়েছে। আর ডক্টর স্ট্রিক্টলি বলেই দিয়েছে মাকে একদম বাইরের জল খেতে না, অ্যাকোয়াগার্ড অথবা কেনা জল খেতে। এই কারণে আমি ডিসাইড করলাম চলো মাকে একটা অ্যাকোয়াগার্ড সারপ্রাইজ গিফট দেওয়া যাক। আমি কিছুদিন ধরে বাবার বাড়িতেই রয়েছি, প্রায় 1-1.5 মাস, কারণ মায়ের শরীরটা প্রচন্ডই খারাপ ছিল। ডক্টরের কাছে আসা যাওয়া হসপিটাল এই নিয়ে মোটামুটি 1-1.5 মাস হয়েই গেছে। তো আমি ডিসাইড করলাম রোজ রোজ জল কিনে খাওয়ার থেকে একটা অ্যাকোয়াগার্ড গিফট দিলে কেমন হয়। তো এখন বাজে দুপুর 2টো, আর আমাদের একটা পার্সেল আসছে। পার্সেলটা হচ্ছে গিয়ে অ্যাকোয়াগার্ড, আর ওদিকে বাবা মা বসে আছে, তাদেরকে সারপ্রাইজ করবো। দেখি কিরকম সারপ্রাইজ হয়। আমি জানি না আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না, কারণ ওই ঘরেই বাবা মা রয়েছে। আর পার্সেল মোটামুটি চলে এসছে, চলো দেখা যাক। আমি যে অ্যাকোয়াগার্ডটা অর্ডার দিয়েছি এটা কিন্তু ভাই ছাড়া আর কেউই জানতো না। ভাবলাম চলো একটা সারপ্রাইজ দেওয়াই যাক। এমনিতেও মায়ের মনটা ভীষণ খারাপ, যদি সারপ্রাইজ দিলে মনটা একটু খুশি হয়। বাট উল্টোটা ঘটেছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মা কেন খুশি হয়নি। সারপ্রাইজ গিফট পেয়ে মায়ের রিয়াকশানটা সেই মুহূর্তে নেওয়া হয়নি, কারণ আমরা নিজেরাই একটা সারপ্রাইজ ছিলাম, কারণ অনলাইনে দেখেছিলাম, সামনাসামনি দেখার জন্য রিয়াকশানটা নেওয়া হয়নি। তো পরে বাবা মার মুখ থেকে শুনতে পারি তারা এটাকে বিস্কুটের প্যাকেট ভেবেছে, কারণ আমাদের বাড়িতে যেহেতু মুদিখানা দোকান আছে, তো ভেবেছে হয়তো অনেক বিস্কুট বা অয়েল অর্ডার করা হয়েছে দোকানের জন্য। তো পরে যখন আনবক্সিং করা হয় তাদের এক্সাইটমেন্টটা ভীষণ দারুণ ছিল। বাট ওই কপাল খারাপ, ঠিকঠাক টাইমে ঠিকঠাক ক্যামেরাটা ধরা হয়নি। জানো তো, নিজের ইনকামে বাবা মাকে কিছু দেওয়ার মজাটাই আলাদা। মানে সবসময় এটাই মনে হয় আমি নিজের টাকায় কিছু দিতে পেরেছি, যে বাবা মা ছোটোবেলা থেকে এত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, আমাদের সুখে দুঃখে বিপদে সবসময় ছায়ার মতন থাকে, তাদেরকে একটু কিছু মানে সে 1 টাকার জিনিস হলেও দিতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। আর তাছাড়াও তোমাদের মানে ভালোবাসা ছাড়া হয়তো আমি পারতাম না। এই যতটুকুই দিয়েছি ততটুকুই আমার কাছে অনেক, আর শুধু তোমাদের ভালোবাসার জন্য। তো নেক্সট মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, মা তোমার মানে অ্যাকোয়াগার্ডটা পেয়ে কেমন লাগলো, তোমার কি ভালো লেগেছে? তো অবশ্যই এটা আমার জানার খুবই ইচ্ছা ছিল, আর জানি তোমাদেরও খুব ইচ্ছে মায়ের মুখ থেকে। বাট মায়ের উত্তরটা ছিল ঠিক এইরকম, তোমরাই শুনে নাও। তো আমি এই অ্যাকোয়াগার্ডটা কিনেছি, দেখো এটা হচ্ছে আমার বাবার বাড়ি, এই যে আমার মা। আমার মায়ের যেহেতু শরীর খারাপ, ডাক্তার বলেছে অ্যাকোয়াগার্ডের জল ছাড়া খেতে না, এই কারণে আমি অ্যাকোয়াগার্ডটা কিনে দিয়েছি। তোমার কেমন লাগছে মা? আমার একটু ভালো